দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা পেস বোলার বললে যার নাম মাথায় আসে তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন। খেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যাননি এখনো, তবে জাতীয় দলে জায়গা হারিয়েছেন অনেক আগে। বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন নিয়মিত। খেলার পাশাপাশি রাজনীতির অঙ্গনেও সরব তিনি। টানা 2 বার নিজ এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কাজ করার চেষ্টা করেছেন এলাকার মানুষের জন্য, কিন্তু তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো ভূমিকাই রাখেননি দলীয় রাজনীতির কারণে। ফলে শেখ হাসিনার পদত্যাগের পর অনেক এমপি মন্ত্রীর বাসায় হামলা হয়েছে। মাশরাফির বাড়িটিও ব্যতিক্রম নয়। এলাকার মানুষ ক্ষোভ থেকে পুড়িয়ে দিয়েছেন তার মায়ের জন্য বানানো বাড়িটি। বাড়ির সাথে সাথে পুড়ে গেছে ক্রিকেটের সকল স্মৃতি। তবে কারো প্রতি ক্ষোভ নেই মাশরাফির। তিনি বিশ্বাস করেন ঢাকা চট্টগ্রাম থেকে লোক এসে তার বাড়ি পোড়ায়নি, পুড়িয়েছে তার এলাকার মানুষই। তাই কোনো ক্ষোভ রাখেননি তাদের উপর। মাশরাফির উপরও যদি কারো ক্ষোভ থাকে তাহলে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন এই তারকা খেলোয়াড়। ঘটনার 9 দিন পর অবশেষে একটি বেসরকারি অনলাইন পোর্টালের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি। তো সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন। জানিয়েছেন অন্যান্যদের মতো দেশ ছেড়ে যাননি মাশরাফি, ঢাকাতেই আছেন তিনি। ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলতে না পেরে হতাশার কথা জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, অনেকেই আমাকে তখন বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে একটা স্ট্যাটাস দিলেও দেশের মানুষ খুশি হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বটা আরও বেশি। আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকতো। ছাত্ররা যদি আমার আহ্বানে সাড়া না দিত বা আমাকে গুরুত্ব না দিত সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে কিছু করার উদ্যোগ নিয়েছি, সেটা চেষ্টা করেও পারিনি। আগেই বলেছি ব্যর্থ হয়েছি এবং দায় নিচ্ছি। মায়ের জন্য নড়াইলে একটি বাড়ি নির্মাণ করেছিলেন মাশরাফি। সেই বাড়ি পুরানো নিয়ে তিনি বলেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে, ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই। খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। অগ্নিসংযোগের আগে সেই বাড়িতে অবস্থান করেছিলেন মাশরাফির মা বাবা, তবে নিরাপদে সরে যেতে পেরেছেন তারা। বাড়িটিতে মাশরাফির ক্রিকেটীয় জীবনের সব স্মারক ছিল, সেগুলোও পুড়ে গেছে। এ বিষয়ে মাশরাফি বলেন, আমি তো এমন বড় ক্রিকেটার নই বা এমন নয় যে অনেক পুরস্কার পেয়েছি, তবে যা কিছু পেয়েছি প্রায় সব ওখানেই ছিল। ঢাকায় কিছু নেই, সব পুড়ে শেষ। এমন নয় যে স্মারকগুলির প্রতি আমার টান অনেক বেশি ছিল, তবে মাঝে মধ্যে দেখতে ভালো লাগতো। অনেক লোকে বাড়িতে যেত এসব দেখতে। সবার জন্য এ দুয়ার খোলা ছিল। কিছুই আর নেই, তবে দিন শেষে সান্ত্বনা যে বাবা মা অন্তত প্রাণে বেঁচে গেছেন। যা গেছে কথা বলে লাভ নেই। জামান আশরাফ, টিভি স্পোর্টস।